তো গাইস এই ফোনটা পড়ে গেছিলো একটা দাদার, হয়তো বাইক চালিয়ে যাচ্ছিলো, তো ফোনটা কুড়িয়ে পেয়েছি। বাট এখন বাজছে 5:32। যদি কল করে অবশ্যই আমি কল ব্যাক করব, মানে রিসিভ করব, তারপরে দাদাকে ফোনটা দেওয়ার চেষ্টা করব। দেখি দাদা আসে কি আসে না, মানে যেই দাদারা ফোন, এখানে তো কোনো ডিপি নাই, কিছু নেই, তো আশা করি ফোন তো করবেই কেউ না কেউ। কল করলে অবশ্যই আমি রিসিভ করছি। চলো তাহলে দেখা হচ্ছে, ওয়েট করি দাদাটার জন্য আমি। তো গাইস ফাইনালি বলেছিলাম দাদারা কল করবে, জাস্ট কল করেছে, এবার রিসিভ করবো। ঠিক আছে, কী বলে শোনো ডাইরেক্ট। হ্যালো, হ্যাঁ দাদা বলো। আপনি কোথায় আছেন? আমিও মাতপুরে বাস স্ট্যান্ডের কাছে আছি দাদা। আমরা দুজন দাঁড়িয়ে আছি, একটু দেখি আসুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাতপুরের গ্রামে ঢুকতেই যে বাস স্ট্যান্ডটা আছে না, বাস স্ট্যান্ডে যে গ্রাম দিয়ে আসি, ওখানে দাঁড়িয়ে আছি আমরা, একটু আসো, হাত তুলি হবে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। সো গাইস দাদা এখন আসছে, ঠিক আছে, তো কল কেটে দিলাম। তো গাইস দাদা আসছে, দেখবো ফোনটা দিচ্ছি, ঠিক আছে, দেখবো। শোনা শোনা লাগবে। সো গাইস তো ফোনটা মানে দাদার ফোন আমি দিলাম, তো চলো বন্ধ কথা। তো গাইস দাদাকে ফোন দিয়ে দিয়েছি, থ্যাংক ইউ সো মাচ মিষ্টি খাওয়ার জন্য। ওকে ওকে, তো গাইস অনেক ভালো লাগলো, জাস্ট দাদা ফোনটা পেয়েছি, দিয়েছি, অ্যান্ড দাদা আমাকে মিষ্টি খেতে 500 টাকা দিয়েছে, 500 টাকা দিয়েছে।